গুড মর্নিং। আজকে সেই আমরা ফিল্ড ওখান থেকে আসলাম, তারপরে দুদিন হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি মিউজিয়ামে। তো তোমাদের সাথে মিউজিয়ামটা আমি শেয়ার করবো, কেন কি আমিও খুব এক্সাইটেড। লাস্ট ডে আমার বোন আর ওরা যে গেছিলো মিউজিয়ামে, তো এখানে আমি দেখেছি ছবিতে বেশ সুন্দর সুন্দর অনেক কিছু আছে। তো আই এম অলসো এক্সাইটেড। মিউজিয়ামটা মানে বিশাল বড়। তো কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস আজকে শেয়ার করে দিই, এই উপরে একটা কিছু দেখছো, এইটাকে কি বলবো, নজরবাট্টু মানে হয় না, ঘরের সামনে লাগানো থাকে যাতে ঘরের নজর না লাগে, এরকমই কিছু জিনিস এটা একটা। তো এটা একটা নতুন জিনিস। তো আমাদের আজকে 4 জনের যাওয়া। ওই যে ড্যাডি, মাম্মি আর বোন বেরিয়ে পড়েছে, আর বাবু আর গোপাল গেছে। আজকে বাবুর খেলা আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথাবার্তা হবে। এই দেখো ডান দিকে চলে যাচ্ছে সুইস ক্যাসেল। এই সুইস ক্যাসেল বা করাচি বেকারি না, এখানকার কিছু আমাদের মিও আমরে ওই ধরনের কিছু কেক শপস। তেলেঙ্গানার রাস্তাঘাটগুলো তোমরা দেখতে দেখতে চলো। আর আজকে যে যাচ্ছি আমরা না, এখানে টিকিটটা তোমাদের বলে দিই। বুক মাই শো থেকেই আমরা টিকিট বুক করেছি। আর 20 টাকা করে ছোটদের জন্যে, আর বড়দের জন্য হলো 50 টাকা করে। আর ক্যামেরা যদি সাথে নাও আরও 50 টাকা তোমাদের এক্সট্রা পড়বে। মানে মোট 100 টাকা ধরে চলো। ফোন মানেই তো ক্যামেরাই বোঝাচ্ছে, ধরে চলো। তাই 100 টাকা করে দিয়েছি। আর আমরা 4 জন আজকে যাচ্ছি, 2 জন কোথায় গেছে সেটা তোমরা বুঝতেই পেরেছো। মিউজিয়াম যেতে যেতে তোমাদেরকে কিছু এই রাস্তাঘাটের কিছু মেন জিনিস দেখাতে যাচ্ছি। যেরকম দেখো, এইখানে যে মেট্রো উপরের দিকে দেখতে পাচ্ছ, মেট্রো লাইনটা চলে গেছে। আর দুদিকেই, রাস্তার দুদিকেই মেট্রো, যে ওখান থেকে সিঁড়ি দিয়ে নামার আর টিকিট কাউন্টার, এই দুদিকেই তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এইটার ব্যবস্থা আছে। তো আমি রাস্তাঘাটের কিছু কিছু গ্লিম্পস তোমাদের দিচ্ছি, কেন একটা সিটি বলো, একটা স্টেট বলো, রাস্তাঘাটের পাশের আর্কিটেকচার বা মন্দির, এই সব জিনিসগুলো না, ওখানকার এই যে ডাইভার্স যে কালচারটা, ওটা আমাদেরকে কিছুটা তো মানে একটা সুন্দর একটা হিন্ট দিয়ে যায়। তো বেশ ভালো লাগে ওটা দেখতে, তাই না? তাই জন্য আমি ভাবলাম যে কি একটু তোমাদেরকে এই আমরা যে যাচ্ছি এখানকার বিল্ডিংসগুলো কেমন, এখানে কি কি আর আছে, বা এখানকার রাস্তাঘাটগুলো কেমন, এখানে তো আর গাছপালাগুলো সেইভাবে দেখাতে পারছি না। তো মোর অর লেস এখানকার ক্রাউড যেটা তোমরা মেনলি দেখতে পাবে, এখানে বাস খুব কম দেখতে পাওয়া যায়। এখানে আমি যেটা দেখলাম যে বাইক, স্কুটার্স, গাড়ি এগুলো বেশি, কিন্তু বাস আমি ভীষণই কম দেখতে পেলাম। তো এই ধরনের অনেক কিছু এই কয়েকটা দিনের মধ্যে আমি এখানে ডিসকভার করলাম। আর সত্যি কথা, এখানে এখন ডিসেম্বর মান্থ চলছে, আর আমাদের ডিসেম্বর মান্থ মানে কলকাতায় ভীষণভাবে ঠান্ডা। আর এখানে এসে পড়ে মানে বলে না, একদমই ঠান্ডা নেই। তো এই ধাক্কায় একটু শরীরটাও খারাপ হয়েছে, মনে হচ্ছে যেন হালকা হালকা জ্বর জ্বর। তাও এসেছি এখানে যখন 2 দিন 3 দিন অন্তরে টুকটাক দেখার ব্যাপার আছে। তো দেখো আমরা চলে এসেছি মিউজিয়াম। আর বুঝতে পারছো, একটা বিশাল বড় মিউজিয়াম, আর ভারী সুন্দর লাগছে। তো সালারজং মিউজিয়াম, এখানে আমরা তো এন্টার করছি। আর এখানে তোমাদেরকে আমি মোটামুটি ছোটো মোটো যতটুকু ডিটেলস, কেন মিউজিয়াম মানে তোমরা বুঝতেই পারছো যে এখানকার তোমরা কী ধরনের মানে এখানে যে আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো শেয়ারিংটা কী রকম কী ব্যাপার হবে। তো এখানকার একটু ধৈর্য ধরে দেখার ব্যাপার আছে। তো আজ সানডে, তো দেখো বিশাল লাইন পড়েছে। হ্যাঁ, ভাগ্যিস আমরা টিকিট কেটে এসেছি। আর সব কিছু তোমাদের ডিটেলসে আমি এখানে শেয়ার করছি। তো এইখানে সামনে দেখো টিকিট ঘর, তারপর ক্লক রুম আছে। তো এই যে এটা টিকিট কাউন্টার, এই যে সামনে টিকিট ঘর। আর আরেকটু এগিয়ে গেলে ক্লক রুম আছে, যেখানে জিনিসপত্র তোমরা এখানে রেখে তারপরে লাইনে এসে দাঁড়াতে পারো। তো এগুলো সব ব্যবস্থা আছে। এখানে মেয়েদের মানে লেডিস অ্যান্ড জেন্টসের ডিফারেন্ট দুটো লাইন ছিল, কিন্তু যেহেতু আজকে সানডে সেই জন্য অবস্থা বেশ গম্ভীর। আর বসার জায়গাও আছে। তো এখানে এই ব্যবস্থাগুলো আছে। তো ধীরে ধীরে এগোই আর তোমাদেরকে
আমি ক্রাউডটাও দেখাই, কেন এখানকার ক্রাউডটাও বেশ ভালোই লাগছিল, এনজয় করছিলাম। তো একটু ডিফারেন্ট ক্রাউড, যেরকম জায়গা সেরকম এখানে ক্রাউড আছে। আর এখানে দেখো একটা বেসিক ম্যাপ দিয়ে দিয়েছে, তোমরা দরকার হলে চাইলে তোমরা এটাকে একটু পজ করে ভিডিওটা এই ম্যাপটা দেখতে পারো। মানে ম্যাপ দেখে বুঝতেই পারছো যে বিশাল বড় ব্যাপার, আর সেটা সম্ভবই নয় মানে কমপ্লিট করা, তাও যতটুকু হবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তাই এখানে দেখো সিংহু মামারকে পার হয়ে এলাম, আর এখানে একটু সালারজং মিউজিয়াম কর্নার স্টোন লেড বাই শ্রী জওয়াহরলাল নেহেরু, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আর বাকি কিছু ডিটেলস দেওয়া আছে। আর এখানে যে লাইনে এই টিকিট কাটলে কিভাবে এখানে ওরা এন্ট্রিতে দেখছে, আর আমরা তো অনলাইন টিকিট নিয়েছিলাম। আর এখানে টিকিট দেখে নেওয়ার পরে এখানে স্ক্যানিং হয়ে যায়। আর একটা জিনিস, হ্যাঁ এখানে কিন্তু স্ক্যান হয়ে যাওয়ার পরে এখানে যা যা যেরকম আমার কাছে সেলফি স্টিকটা ছিল ওটাও জমা নিয়ে নিয়েছে, তো ওইগুলো জমা দিয়ে যাবে, নাহলে আবার ফেরত আসতে হবে। আর এবারে ঢুকে পড়েছি, দেখো বেশ সুন্দর, ঢুকে পড়ে বেশ ভালো লাগছে। এবারে ধীরে ধীরে এগোতে হবে। আর চলো, মেইন যে এখানে পার্সোনালিটি, এখানে ছবি আছে। তো আমি খুব একটা তোমাদেরকে ডিটেলস বলতে পারবো না, কিন্তু বেসিক মানে বেসিক যে আমি দেখছি, কেন আমার অত নলেজ নেই এই ব্যাপারটা, তো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ, এখানে একটা জিনিস যে ঢোকার মুখে না সব কিছুই লেখা আছে, আর ঢোকার মুখে একটা স্ক্যান করার জায়গা আছে। দেখো এখানে তুমি যদি এখান থেকে স্ক্যান করে নিতে পারো, একটা বারকোড দেখতে পেলে। হেডফোনটা আমার ছিল না, তাহলে ওই হেডফোনটা কানে লাগানো থাকলে পরপর এখানে যা যা আছে সব কিছু ডিটেলস এরা বলতে থাকে। এই কর্নারটা হলো ইন্ডিয়ান ব্রোঞ্জ গ্যালারি যেটা, আর এগুলো না এখানে মূর্তি যে আছে সব কিছু ডিটেলস কিন্তু সামনে যে সাদা এখানটায় সব কিছু লেখা আছে, কিন্তু ভীষণ রিফ্লেকশন হচ্ছিল, তো অতটা আমি ভালো করে ডিটেলসে নিতে পারিনি। তো তোমাদের একটা ওভারভিউ, একটা আইডিয়া আমি দিতে পারছি আই হোপ। আর ভীষণ মানে বলে না খনন করে যে এগুলোকে আনা হয়েছে, আর অ্যান্ড আফটার দ্যাট এখানে সব কিছু প্রচুর এখানে কালেকশন প্রচুর। আর দেখবে এখানে মানে মা দুর্গার যে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো না এত সুন্দর, মা দুর্গা, মা সরস্বতী, তারপর মা গঙ্গা, এই দেখো এই মূর্তিটা হলো শ্রীদেবী। তো এরকম এভরিথিং ইন ডিটেলস লেখা এখানে দেখো, বুঝতে পারছো এটা মা দুর্গার সব প্রতিমাগুলো কত সুন্দর, কত নিখুঁতভাবে এত সুন্দর করে মানে করা না, সামনে চোখে যখন দেখছিলাম দারুণ লাগছে, মানে খুব ভালো লাগছে। তো পড়তেও বেশ অনেকটা সময় লাগবে, আর যারা এই ব্যাপারটা পছন্দ তোমরা করো তাদের জন্য তো এটা বলে না খাজানা, অনেক কিছু। এই যে মা গঙ্গার গডেস দেবী গঙ্গা, তার মূর্তি, তো এখানে অনেক কিছু ছিল, কিন্তু আমি কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করছি, নট অল, তাহলে বিশাল বড় এই ভিডিওটা হয়ে যাবে। এখানে দেখো যে সামনে দেখছো সেই কালে লোক যে ওদের প্রফেশন কী ছিল, এখানে সেইগুলো কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, তো এগুলো বেশ ভালো, তাই না? আর তারপর তো এরপরে আর এগুলো তো মানে ছোট ছোট যেগুলো আর মানে সুন্দর সুন্দর জিনিসগুলো। আর তারপরে এর পরে যাওয়ার আমরা যখন আরেকটু এবারে এগোবো, আমি দূর থেকেই দেখছিলাম যে অনেক বিশাল বিশাল কিছু বানানো আছে, তো সেগুলো বেশ সুন্দর। আর আমার বাংলাটা একটু ততটা ভালো নয়, তো আমাকে আই এম সরি ফর দ্যাট। তো এখানে দেখো গরুড়া, কত বড় মূর্তি, আর এখানে সব কিছু এখানে মেনটেনেন্সও হচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে দু একটা কর্নার শেয়ার করব, কেন বিশাল বড় হয়ে যাবে, আর প্রত্যেকটা কিন্তু দেখার মতন। তোমরা অবশ্যই পুরোটা দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাঁ, আমি ইনফরমেশন হয়তো অতটা দিয়ে উঠতে পারবো না, কিন্তু চোখে দেখেও এত সুন্দর লাগছিল না, এত ভালো লাগছিল যে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ততটা নিয়ে এসেছি। বলে না একদম বাক্সবন্দি করে নিয়ে এসেছি, কেন আমার সত্যি খুব ভালো লাগছিল দেখে। এখানে টেবিল চেয়ার সেই কালের, তারপর ঠাকুর ঘর কেমন ছিল তখনকার, তারপরে এখানে মনে করো আরও আসবাবপত্রগুলো কী কী যে আছে, মানে এই যে ফ্যানগুলো হয় না যেটা টানলে পাখা এরকম এরকম বাতাস হতো আগেকার যুগে, সেইটা। আর নিখুঁত কাজগুলো দেখো শুধু এখানে এক একটা, মানে আমার মানে ক্যামেরায় কতটুকু উঠেছে, আরও সামনে দেখলে আরও সুন্দর। মানে হায়দ্রাবাদে গেলে
তোমরা নিশ্চয়ই এই মিউজিয়ামটা একবার দেখো। আমিও কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি, সকালবেলায় গিয়ে সেই বিকাল হয়ে গেছে। কিন্তু ওই 4টে উইং আছে এখানে। এটা হলো আমরা গ্রাউন্ড ফ্লোর আজকে এক্সপ্লোর করছি। গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো রুমস আছে, তারপরে ফার্স্ট ফ্লোরে আছে, মানে আমি এগুলো ভাগ করে করেই দেব যাতে তোমরা আরেকটু ভালো করে সুন্দরভাবে সব কিছু দেখতে পারো। তা আশা করি তোমাদের ভালো লাগছে। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা, এই শেয়ারিংটা তোমাদের যদি ভালো লাগে তো এই ভিডিওকে একটা লাইক করো। আর নেক্সট আমি আরও এই পার্টটা আমি একটু ডিভাইড করে দিয়েছি, তো নেক্সট খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট ভিডিও। দেখতে থাকো অ্যান্ড এনজয় দ্য জার্নি। দেখতে আরও অনেক কিছু আছে। চলো আজকে এই ডিপার্টমেন্টটা এতটাই, নেক্সট সবাই বাইরে চলে গেছে, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। এত কিছু আছে, এখান থেকে বেরোতে হবে কেন, অনেক আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে।